আলোচনায় কেবল এতটুকু আপনাদেরকে ইঙ্গিত করতে চাই যে আপনারা উম্মার জন্য তৈরি হতে হলে উম্মার জন্য কিছু করতে হলে নিজেকে তৈরি করতে হবে। আপনি কেন সবচেয়ে বড়, আপনার সাবজেক্টে কেন সবচেয়ে বড় স্কলার আপনি হবেন না? কেন হবেন না? আপনার সময় কোথায়? আপনার টাইম ম্যানেজমেন্ট আপনি কিভাবে করছেন? সময় আপনি কি করছেন? আপনি যদি দিনকে রাত বানান, রাতকে দিন বানান, তাহলে উম্মা আপনাকে দিয়ে কোনো কাজ করবে? আপনার নিজের কাজে তো আপনি নিজেই লাগবেন না। আপনার নিজের কাজ তো আপনি নিজেই করতে পারবেন না, উম্মার কাজ কখন করবেন? রাতকে দিন বানাবেন না, দিনকে রাত বানাবেন না, সকালকে নষ্ট করে দেবেন না। আল্লাহর কসম, কোনো মানুষ যদি সকালকে নষ্ট করে, তাহলে তার দুনিয়াও যাবে, আখেরাতে যাবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আপনাকে দুনিয়া এবং আখেরাতে সফল হতে হলে, দুনিয়া সফল হতে হলে সকাল কাজে লাগাতে হবে, আখেরাতে সফল হতে হলে সকালটাকে কাজে লাগাতে হবে। এবং সময়কে ব্যবস্থাপনা করেন, সময়টাকে 3টা ভাগ করেন। সাহাবায়ে কেরাম যা করতেন, একটা ভাগ আল্লাহর জন্য যেটা বরাদ্দ, এটা কাউরে দিয়েন না প্লিজ। আল্লাহর কাজে কাউরে শিরক করেন না, অর্থাৎ অংশীদার বানায়েন না। একটা অংশ নিজের জন্য রাখেন, আরেকটা অংশ পড়াশোনার জন্য রাখেন। 3টা ভাগ করেন আপনার কাজকে। যেটা আল্লাহ সুবহানাহু জন্য রেখেছেন সেটা আল্লাহকে দেন। এটা 2-3 ঘন্টা হোক বরাদ্দ, এটা একেবারে ব্লক টাইম, দিন এবং রাতে। এটুকু কাউকে শেয়ার করবেন না। কোরআনের সাথে সম্পর্ক লুজ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আপনাকে বাস্তব জীবন দেখাবে। কোরআন আপনাকে মূলনীতি দেখাবে, কিন্তু সিরা আপনাকে বাস্তব দেখাবে যে কিভাবে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করবেন। সিরা একেবারে লাইভ ধরে ধরে, প্রত্যেকটা অংশ ধরে ধরে আপনাকে দেখাবে যে কিভাবে আপনি আপনার কাজগুলো করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের তাহাজ্জুদে বেশি সময় কাটাতেন। আপনি যত তাহাজ্জুদের অর্থাৎ রাতে যত আল্লাহকে সময় দেবেন, আপনার দিনটা তত প্রোডাক্টিভ হবে। আপনি সম্পদ উপার্জন করবেন, আপনারা এই দুনিয়ার মালিক হবেন, কিন্তু এটা কেবল নিজের স্ট্যাটাস বাড়ানোর জন্য না। নিজের জামার কালার, ব্র্যান্ডের নাম পরিবর্তন, নতুন ব্র্যান্ড আপনি নেবেন, অথবা আপনার গাড়ির কালারটা পরিবর্তন হবে, ফ্ল্যাটের সাইজটা পরিবর্তন হবে, অথবা আপনি ঘোরা আগের চেয়ে একটু বাড়াবেন, আপনার ডিভাইসগুলো এখন অনেক দামি হবে, ইত্যাদি উদ্দেশ্যে সম্পদের মালিক হবেন না। সম্পদের মালিক হন মানুষের জন্য কাজ করার জন্য। প্রচুর সম্পদের মালিক হন। আপনি একজন আবু বকর যদি হন, তাহলে আবু বকরের সম্পদ ইসলামের জন্য কি কাজে লেগেছে? বোনরা যদি একজন খাদিজা হন, তাহলে কি পরিমাণ কাজে লেগেছে তাদের সম্পদ ইসলামের জন্য? ওসমান ইবনে আফফানের মতো যদি আপনি হন, কি পরিমাণ কাজে লেগেছে তাদের সম্পদ ইসলামের জন্য? চিন্তা করে দেখেন। আপনি আবু বকর হতে হলে সম্পদের মালিক হতে হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার আপনি যদি একজন ওমর হতে পারেন, তাইলে আপনার সম্পদের প্রয়োজন নাই, কিন্তু আপনার প্রজ্ঞা দিয়ে, আপনার অ্যাডমিনিস্ট্রেশন, আপনার ম্যানেজমেন্ট দিয়ে আপনি উম্মাকে সাথ দিতে পারবেন। আপনি খালিদ ইবনে ওয়ালিদ হন, তাহলে ওটা প্রয়োজন। যে কোনো একটা জায়গায় নিজেকে দক্ষ করে তুলুন, যে কোনো একটা জায়গায় একটাই ধরুন যে ঠিক আছে আমি এই জায়গায় ভালো, আমি এটা করতে। আপনি ভালো আলোচক হন, কোনো সমস্যা নেই, কিন্তু আলোচনা যেন ঠোঁট পর্যন্ত না থাকে, এটা হৃদয় পর্যন্ত যেতে হবে। যেন আপনি যা বলছেন আপনার অন্তর থেকে সেটা বলছেন, এবং সেটা আপনি ফিল করেন, প্র্যাকটিসও আপনি করেন। এইভাবে আপনার নিজকে আপনার তৈরি করা দরকার। টাইমটাকে এই কারণে স্ট্রংলি টাইমটাকে ম্যানেজ করতে হবে। সম্পদ উপার্জন করতে হলে নিজকে তৈরি করতে হবে। স্কিল ডেভেলপ করেন, যে কোনো স্কিল। আপনার সার্টিফিকেটের দিকে কেউ তাকাবে না, কিন্তু আপনি স্কিলের দিকে তাকাবে যে আপনি কি স্কিল ম্যানেজ করছেন। সোশ্যাল মিডিয়ার টাইমিংটাকে কমিয়ে দেন। ওই যে বলে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। আপনাকে কে মিস করলো তা দেখার বিষয় না। আপনি যখন নিজে যোগ্য হবেন, তখন মিডিয়া আপনার পেছনে ঘুরবে। নিজকে যোগ্য করে তুলুন যেন মিডিয়া আপনার পেছনে ঘুরে, পৃথিবী যেন আপনার পেছনে ঘুরে। উম্মার প্রবলেমগুলো নিয়ে একটু চিন্তা করুন, এবং উম্মার প্রবলেমটা সমাধান করার জন্য নিজকে ওইভাবে যতটুকু সময়, একটা জায়গা ধরেন, আপনি একটা জায়গায় সমাধান করবেন। আপনাদেরকে নিয়ে, আপনাদের পূর্বপুরুষরা তো গোটা পৃথিবীকে আলোকিত করেছিল, তাহলে আপনারা কেন করতে পারবেন? আমি আবারও বলছি, আপনাদের মধ্যে যেই সম্ভাবনা আছে, যে শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আপনারা জেগে উঠলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।